কবরহাটে খাজানাগরে 100 কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়েছে। এগুলো তো সবই তার বাবার টাকা। 15 বছরে তার যদি 5 কোটি টাকার ক্ষতি হয়ে থাকে, আপনি আরো 95 কোটি টাকা অলরেডি তুলে ফেলেছেন। আপনি যদি 95 কোটি টাকা তুলতে পারেন, আমার তো 200 কোটি টাকা তোলার দরকার। আপনার চাইতে এই 15 বছরে আমি আরো বেশি নির্যাতিত ছিলাম। এক কথা বলছেন। সুতরাং আন্দাজে মিথ্যা তহমত লাগাবেন না। ইসলামী ব্যাংক ছিনতাই হয়নি, ডাকাতি হয়নি, চুরি হয়নি, যারটা সে ফেরত পেয়েছে। সুতরাং তাদের জন্য শাস্তি না। এই সমসপুর বাজারে কোন দোকান যদি আপনার বেদখল হয়ে যায়, কেউ জোর করে জবরদস্তি করে ক্ষমতা দিয়ে কেড়ে নেয়, এখন আবার ওইটা আপনি ফেরত পেয়েছেন, আপনার গোনা হবে না। কিন্তু দোকানই আপনার না। কি বেশি বললাম? তাহলে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। মানুষ এই 1 বছর 1 মাসে জীবনে কোনোদিন চামড়ার স্যান্ডেল পাই দেয়নি, আর এখন 2 তলা স্যান্ডেল পাই দিচ্ছে। বাকি ইতিহাস গুলো নাই বলি। তাহলে যে কথা বলেছিলাম, মিলাদ পড়তে এসেছেন আপনি রবিউল আউয়াল মাসে। মিলাদের তো প্রথম শিক্ষা এইটা নবী জন্মের পরে দিলেন, যে ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের এই শিক্ষাটা যেন বাংলার মানুষেরা নিতে পারে রবিউল আউয়ালে, বলেন আমিন। অন্য জেলার লোক না নিয়ে কুষ্টিয়া মানুষ যেন নেয়। 2 নম্বরে, নবীজির সিরাত শোনার জন্য আপনি এসেছেন। আজকে লিখে দিয়েছেন ঐতিহাসিক সিরাত মাহফিল। আসেন এবার আমরা সিরাত নিয়ে কথা বলবো। সূরা আরাফ থেকে পড়েছি আমরা মাত্র 2টা আয়াত। আরাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আলাপচারিতার স্থান, যেখানে আলাপ আলোচনা করা হয়। কিন্তু আয়াতের যে ব্যাখ্যা, এই নামকরণের যে ব্যাখ্যা, ঐতিহাসিক প্রেক্ষাপটে বেশি ওয়াবাইনাহুমা হিজাব ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা বিসিকুল্লাম বিসিমাহুম। রব্বুল আলামিন বলেন, একটা পর্দা দিয়ে তাদেরকে আলাদা করা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা পর্দা দেওয়া থাকবে, একটা প্রাচীর। এই দেওয়ালের উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। এদেরকে জান্নাতেও দেবেন না, জাহান্নামেও দেবেন না। সাহাবী প্রশ্ন করলেন, ওয়ানাদা আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। যারা জান্নাতি মানুষ তারা তাদেরকে সালাম জানাবে, জাহান্নামী মানুষ যারা তাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। সাহাবীর প্রশ্নের জবাবে নবীজি বললেন, এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না, এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, এই প্রাচীরের উপরেই দাঁড় করিয়ে রাখবে। অখোকসাবাসী বলেন তো, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ওই প্রাচীরের উপরে দাঁড় করিয়ে দেয়, জান্নাতেও দিচ্ছে না, জাহান্নামেও দেবে না। হাদিসের শেষ অংশে আমি পাইনি যে নবীজি এ কথা বলেছেন যে তাদেরকে আল্লাহ দেবে কোথায়। তার মানে ওইভাবে দাঁড়িয়ে থাকা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবীর প্রশ্নের জবাবেই নবীজি বললেন, আল্লাহ তাদেরকে যে জান্নাতে দেয় না, কারণ জানো ওদের সব ছিল ভালো, শুধু মার বাবার সাথে আচরণ খারাপ ছিল। বাংলাদেশে বহু পুরুষ আমরা আছি, ছেলে আছি, সব ভালো আমাদের, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। কথা বলেন না কেন? তাদের হক তো আদায় করা হয় না, তাদের আলাদা করে দেওয়া হয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই দোষ শুধুমাত্র সন্তানদের একা না, এর পেছনে যারা কলকাঠি নাড়ি তারা হচ্ছে মেয়েরা, বিশেষ করে বউ আর শাশুড়ি। এরকম বউ আর শাশুড়ি আছে কার? হাত তোলেন তো, 2 হাত তোলেন। আছে, 2-1 আছে। মেয়েরা এসেছেন কিনা আমি জানি না। আমার মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরাই ইবাদত না,
শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত। আল্লাহর কসম, আমি নিজে একজন স্বামী, বাস্তবতা কিন্তু এইটাই। ছেলেরা সব সময় তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে ভালোবাসে বেশি। আমার 33 বছর বয়স এখন, বাড়িতে গেলে আমার মায়ের আঁচল ধরে এখনো মুখ মোছা লাগে। আমি নিজে দেখেছি 90 বছর বয়স মায়ের, 70 বছর বয়স ছেলের। এত বড় ছেলেকে মা 2 হাত দিয়ে পিটাচ্ছে, অথচ ছেলে কান্নাকাটিও করে না, দৌড়েও যায় না, আরো মাথা ঠেলে দিয়ে বলে মা মারেন না। মায়ের কাছে ছেলে ওই 70 বছর না, ওর বয়স এখন ওই 3 বছরই আছে। আমার 33 বছর বয়স, তাতে কি হয়েছে? আমি সেই হামজা, মানে 5 বছরের হামজায় আছি। আমার যদি 100 বছরও বয়স হয়, শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীর যদি আমি মালিক হয়ে যাই, আমার মা ফিরোজার কাছে আমি সেই 5 বছরের হামজায় আছি। বলেন, মায়ের এই আঁচলটা, এর সাথে জড়িয়ে যারাই থাকবে তাদেরকে ছেলেরা বেশি ভালোবাসে। বৌমা যারা এসেছেন, আমি নিজের থেকে যেহেতু পরীক্ষিত বলছি, আপনি যদি সত্যি স্বামীর মন পেতে চান, স্বামীর ভালোবাসা মন থেকে পেতে চান, মায়ের সাথে আপনি জড়িয়ে থাকবেন, আপনি নিজের শাশুড়ির মেয়ে হয়ে যাবেন। যত বেশি মিশতে পারবেন তার খেদমতে, তার সাথে কথাবার্তার আচরণে, দেখবেন দূর থেকে আপনার স্বামী তত বেশি আপনার দিকে ঝুঁকবে। হাজারো পরিবারে আমরা মেনে নিতেই পারছি না, অথচ হাদিস হচ্ছে নেককার মহিলা ওইটা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, নিজের শরীরকে হেফাজত রাখে, আর স্বামী যেটা পছন্দ করে ওইটা জায়েজ হলে স্ত্রীও পছন্দ করে। বলেন তো, স্বামীর সাথে তার মা বাবা থাকবে, এটা স্বামী পছন্দ করে না? বলেন বলেন, এখানে একটা স্বামী দেখাতে পারবেন যারা বলে যে মা বাবা জাহান্নামে যাক? প্রত্যেকটা স্বামীর মনে এই আকাঙ্ক্ষা, আমি গরিব হই ধনী হই, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। বলেন বলেন বলেন, এরকম স্বামী আছেন কারা? দেখে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, যদি সামনে ক্যামেরা দেওয়া থাকে, প্রজেক্টর দেওয়া থাকে, একটু দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা। সব স্বামী আমি চাই যে আমরা, আমার মা বাবা আমাদের সঙ্গে থাকবে। দুঃখজনক হলেও সত্য, 100টার 98টা বউ এটা চাই না যে শাশুড়ি আমাদের সাথে থাক। আর এটা জায়েজ কাজ, আপনার স্বামী চাচ্ছে, পছন্দ করছে, আপনি চান না কেন? আমাকে জাহান্নামে দেওয়ার জন্য আপনি নিজেই যদি উঠে পড়ে লাগেন, আপনার মতো বিয়ে বউ বিয়ে না করে আমার একা একে থাকা ভালো ছিল, তাহলে অন্তত আরাপ নামে ওই প্রাচীরে দাঁড়ানো লাগতো না। এক কথা বলছেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, ওদের আল্লাহ জাহান্নামে দেবে না কেন? বিশ্ব নবী বলেন, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই কারণে, ওরা সব কিছু বাদ দিয়েছিল। পৃথিবীতে বহু কিছু তাদের জীবনে ছিল না, কিন্তু তাদের 1 নাম্বার কাজ ছিল জমিনে যেন দিন কায়েম হয়। সুতরাং দিন কায়েম করার জন্য যারা সর্বাত্মক ভাবে চেষ্টা করে, ওদের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তির কারণে যদি আল্লাহ জান্নাতে নাও দেয়, জাহান্নামে দেবে না। এই জন্য বুকে আশা নিয়ে, এ ভরসা নিয়ে কোরআনের আয়াতের দিকে তাকিয়ে, এটা 47 নাম্বার আয়াত, বড় আশা নিয়ে আপনাদেরকে ওই আশা জাগাতে চাই, জাহান্নামে যদি নিজেকে হারাম বানাতে চান, দিন কায়েমের জন্য আপনি লেগে পড়েন। দিন কায়েম না হলেও আপনার অসুবিধা নেই, কিন্তু আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না। আপনি কি উল্টা বুঝলেন? আপনাকে আমি বাঁচাতে চাই জাহান্নামে যদি যেতে না চান। বলেন দলিল কোথায়? দলিল আছে সূরা সফ 10 নাম্বার আয়াত, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন। ভালো, এটা ভালো।
ঠিক আছে, কিছু লাগবে না। মানে এই যে গদি দেওয়ার পরও পেছনে ব্যথা করে, ওরা এমন পিটানো পিটিয়েছিল রিমান্ডে, শক্ত জায়গায় তো বসতেই পারি না, গদি দিয়েও এই যে 10-15 মিনিট পরে ওঠা লাগে। মানে এই জায়গা তো শুধু ম্যাডামকে ছাড়া কাউকে দেখানো যায় না, মানে এমন একটা জায়গা। এই জন্য বসে থাকা খুব কঠিন হয়ে যায় একাধারে। কুষ্টিয়াবাসী একটু খেয়াল করে শোনেন, আপনাকে আমি জাহান্নামে যেতে দিতে চাই না, এই আয়াত তার প্রমাণ। এমন একটা ব্যবসার কথা কি দালালাত করব, ইঙ্গিত দেব, বলে দেব, যেটা করলে জাহান্নামের জ্বলন্ত আগুনে যন্ত্রণাদায়ক শাস্তি পাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে জান আর মাল যা আছে দুনিয়ায় জীবিত থাকতে সর্বাত্মক ভাবে চেষ্টা চালাবেন তার দিন যেন কায়েম হয়। এইটাই ভালো কাজ। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, এইটাই উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি বুঝে থাকো। এতটুকু আল্লাহ শেষ করেননি। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাজ্জিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। দুনিয়াতে যাবার আগে আপনার জীবনের যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেবেন। এমন একটা বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। আল্লাহ এতটুকু শেষ করে দিলে আজ আমি পড়তাম না, এর পরের শব্দটুকুর জন্য আমি পড়েছি। রব্বুল আলামিন আনহার বলার পরে দেখেন শব্দ চয়ন, এই এদিকে তাকান। আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এতটুকু শেষ করে দেননি। ওয়া মাসাকিনা তাজ্জিবাতান, আল্লাহ সাকানুন না দিয়ে মাসাকিন দিলেন কেন? মাসকানুন না দিয়ে মাসাকিন বহু বচন দিয়েছেন। বহু বচন বলা হয় কিন্তু আরবি গ্রামার যারা পড়ে এক বচন, দ্বিবচন, বহু বচন, দুইটা হলেও বহু বচন হয় না আরবিতে, অন্য ভাষায় হতে পারে। আরবিতে আপনি যদি বহু বচন করতে চান কোন বিষয়কে, কমপক্ষে 3টা লাগবে। তার মানে আল্লাহ এখানে বসাতে চেয়েছেন কোন মানুষ যদি সত্যি দিন কায়েমের জন্য চেষ্টা করে দুনিয়ায় জান মাল দিয়ে, তাকে যে জান্নাত দেওয়া হবে একটা না, কমপক্ষে 3টা। আমি কথা বোঝাতে পারিনি? মাসাকিনা দিয়েছেন আল্লাহ এই বহু বচন এই কারণে। আল্লাহ মাসকানুন দিলে অর্থ তো একটা করতাম। আপনাকে অবশ্যই আল্লাহ কমপক্ষে 3টা এমন পবিত্র জান্নাত দান করবে যার নাম আদন। নাম কি? আইন দাল নুন আদনুন বলা হয়। জান্নাতের যে স্তরগুলো আছে, কোরআনে আমি 100টা স্তর পেয়েছি জান্নাতের, তার ভেতরে এইটার নাম হচ্ছে জান্নাতুল আদন। রব্বুল আলামিন শেষের দিকে বললেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, জীবনের জন্য এইটাই মহা সফলতা। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যদি জাহান্নামে না দেয় তাহলে আপনার জীবন সফল নয়, ওদিকে জান্নাতেও দিচ্ছে না। হ্যাঁ, সফল হবে কোন সময়? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, জীবন তো সফল হবে ওই লোকটার যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে আর জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। তার মানে আমাদের জীবনের হার জিত, আসল টার্গেট এখনো শুরু হয়নি। আসল জীবনের হার জিত, আসল সফলতা যেই দিন আল্লাহ জাহান্নামের আগুন থেকে পুরাটা বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে।
খারাপ নামক স্থানে যারা আছে তাদের জীবন কিন্তু সফল না, কারণ তারা জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামেও যাবে না। এই প্রাচীরে কতদিন দাঁড়িয়ে থাকবে? এই হাদিসের শেষে যেহেতু আমি আর পাইনি, কেউ পাইনি, নবীজি আর বলেন উনি এখানে আছে লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তামাউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে আত্মতৃপ্তি লাভ করা। তাদেরকে জান্নাতেও প্রবেশ করানো হচ্ছে না, জাহান্নামেও দেওয়া হচ্ছে না, কিন্তু তারা তৃপ্তি পাচ্ছে না। আমাদের কারো কপালে যেন এই প্রাচীর না জোটে, অন্তত জাহান্নামে তো যেতে চাই না। জাহান্নাম থেকে আল্লাহ যেন মুক্ত করে বাঁচিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত সবাইকেই পৌঁছিয়ে দেয়, বলেন আমিন। এবার আল্লাহ আমাদের নাম ধরে ডাকলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। হে বনি আদম সন্তান, যদি তোমাদের কাছে তোমাদের ভেতর থেকে কোন রসূল আসে, ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, তারা বর্ণনা করে তোমাদেরকে আমার আয়াতগুলো শোনায়। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুলুন বহু বছর না দিয়ে রসুলুন দিলেন কেন? এখন কি দুনিয়ায় রসুল আছে? বলেন বলেন। তাহলে এই আয়াতটা ভুল না, মানে আপনি মিলিয়ে দিন। রসুল না দিয়ে আল্লাহ রসুলুন দিলেন কেন? রসুল এক বছর, রসুলুন বহু বছর। এটা তো ১৫০০ বছর আগে নাজিল হওয়া। মোহাম্মদ রাসূলুল্লাহ শেষ রাসূল, তিনি আর নেই। আল্লাহ কেন রসুলুন দিয়েছেন? এই জবাব পাওয়ার জন্য আশা লাগে। এখন যেহেতু রসুল নেই দুনিয়ায়, কিন্তু রসুলের নায়েব আছে, স্থলাভিষিক্ত মানুষ আছে, তার নাম বলেন বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর নায়েব, স্থলাভিষিক্ত উত্তরাধিকারী। সুতরাং রাসূলুল্লাহ যেভাবে তেলাওয়াত করে করে বর্ণনা করতেন আল্লাহর আয়াতগুলো, এই কাজ যারা হাতে নেবে তাদের কথা যদি কেউ শুনে নিজেকে পরিবর্তন করে নেয়। আজকে হামজা এখানে কথা বলছে, হাফেজ আব্দুল্লাহ কথা বলছে, আরে আমরা তো শুধুমাত্র মানুষ, আমাদের নামের আগে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লেখা আছে। এজন্য আমরা এখন আর সাধারণ না, আমরা এখন নবীজির নায়েব। নবীজি থাকলে যেই কাজ করতো কোরআন দিয়ে, আমরা যদি ওই কাজ ওইভাবে করতে পারি, তাহলে মানুষের দায়িত্ব কি হবে? ফামানিত্তাকা, যে ব্যক্তি এই কাজগুলো শোনার পরে নিজেকে সংবরণ করবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। এ তাকওয়া শব্দের শাব্দিক অর্থ বাঁচিয়ে রাখা। নিজেকে বাঁচিয়ে রাখবে কিসের থেকে? আল্লাহর অবাধ্যতা থেকে। ওয়াসলাহা, নিজেকে সংশোধন করে নেবে। এই সংশোধনের ব্যাখ্যায় হয়তো মোরশেদ ভাই বলতে চাচ্ছিলেন, সময় পাননি, পড়াটা বলতে পারেননি, আমরা এবারে ব্যাখ্যায় যাচ্ছি। আপনি নিজেকে সংশোধন করার নিয়ত নিয়ে আজকে এখানে বসা লাগবে। এতদিন আমার জীবনে যাই হয়েছে, ভুলে হোক জেনে হোক, হয়ে গেছে। এখন আমার জীবন কি আমি বুঝে ফেলেছি, আমার জীবনটা কিচ্ছু না। চোখ বন্ধ হয়ে গেলে আমার কোনো মূল্য আর নেই। সুতরাং এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব যে আমি সংশোধন হয়ে যাব, আমি ইসলাহ হব। আল্লাহ পাক বলেন, এই দুইটা গুণ যদি আমার রাসূলদের কথা, আলেমদের কথা মতো শুনে নিজেকে পরিবর্তন করে নিতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তোমাদের জন্য, কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর এই আয়াতগুলো শোনার পরে মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা মনে হবে তাদের কাছে, না এরকম কথা বলেই থাকে। ও আব্দুল্লাহ 50 বছর এরকম কথা বলছে। ওয়াস্তাকবারু আনহা, কোরআনের ব্যাখ্যা শোনার পরে যে মানুষগুলো অহংকার করে তার থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরদিন এই অহংকারের কারণে জাহান্নামে থাকবে।
এরকম অহংকারী মানুষ বাংলাদেশে নেই। হাতে পায়ে ধরতে শুধু বাকি আছে, তাছাড়া আর বাকি আছে কি বলেন? এত করে বিভিন্ন কায়দা কৌশল করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়, এরপরে ওই কুকুরের লেজের মতো যা ছিল তাই। সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন যে একটা মসজিদ বানাও। মসজিদ ওরা ঝকমক করে বানিয়েছে, বিউটিফাই করে বানিয়ে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে বলছে, মসজিদ কই? বলছে, বানিয়েছিলাম আবার ভেঙে ফেললাম। কেন? আপনি তো বলেননি যে মসজিদ করার পরে কি করা লাগবে। মসজিদ বানানোর পরে চিন্তা করলাম কাজ তো নেই, কি করি, ভেঙে ফেলি। সুলাইমান নবী বলে, ঠিক আছে একটা কাজ দেই, মসজিদ বানানো শেষ করো, আর এরপরে একটা কুকুরের লেজ সোজা করো, আমি যতদিন না আসি। মসজিদ বানানো হয়ে গেছে, একটা কুকুর নিয়ে এসে লেজ টানে, সোজা হয়, ছেড়ে দেয়, কাছে যায়। কি গো, এভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়, তেল মোবাইল নিয়ে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়, কাছে যায়। এ কি কুকুর না কলেরা? এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, টাইট করে বেঁধে রাখ। 7 দিন একাধারে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে ওর লেজ, যেই খুলে দিয়েছে আবার যা ছিল তাই। সুলাইমান নবী এসে দেখছে ওরা টানা টানিতে ব্যস্ত। কি গো, কি হুজুর, কি কুকুর? এত টানি লম্বা হয়, মনে হয় যে হা ভালো হয়ে গেছে, যেই ছেড়ে দেই আবার কাছে যায়। আমার তো মনে হচ্ছে 54 বছরে দেশের দায়িত্বে যারা ছিল অধিকাংশ চরিত্র এই কুকুরের লেজের মতো। বহু কায়দায় আমরা তাদেরকে কাঁটো দিয়েছি, টানাটানি করেছি, মানববন্ধন করে, সংবাদ সম্মেলন করে, কত মিছিল মিটিং করে, কত রকমের কত কথা বলে বলেছি ভাই থামেন না, মনে হয় যে ভালো হয়ে গেল, যেই ছেড়ে দেয় আবার কাছে দেয়। কি বলি বোঝেন তো নাকি? আন্দাজে অনেক মানুষ মনে তো হাসতেছেন। আমাদের বহু মানুষের চরিত্র এখন হয়েছে কুকুরের এই লেজের মতো। না, আমরা এভাবে আর থাকতে চাই না। যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাবেন, আল্লাহর কসম আপনি জাহান্নামী, এ ফতোয়া আমার আল্লাহ নিজে দিয়েছেন। এরপরের অংশটা আরেকটু কঠিন। ফামানা যালামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এই দুনিয়ায় এমন আছে তারা আমি আল্লাহর কাছে সব চাইতে বড় জালেম। আল্লাহ কিন্তু ইসমে তাফজিল দিয়েছেন, ছোট জালেম না বড় জালেম। আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা যে আল্লাহ সম্পর্কে আন্দাজে মিথ্যা কথা বলে। আর এটা সব চাইতে বেশি বাংলাদেশে। আমি নিচে নামতে পারলাম না, দুঃখিত। আও কাযযাবা বিআয়াতি, অথবা তার আয়াত সম্পর্কে এমন কথা বলে যেটা কোরআনের সাথে, আল্লাহর আয়াতের সাথে মিল নেই। উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম। অবশ্যই এদের কাছে কিতাব থেকে নির্ধারিত অংশ পৌঁছে যাবে। আমি খুব তাড়াতাড়ি করছি, 11টা পর্যন্ত সময় নিয়েছিলাম, হয়ে গেছে। এই জন্যে হঠাৎ করে যখন তাদের সামনে মৃত্যুর ফেরেশতারা চলে আসবে, তারা এসে জিজ্ঞাসা করবে, আইনা, কোথায়, মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে যাদের পেছনে ছোটাছুটি করতে, দৌড়াদৌড়ি করতে, কোথায় তারা, তাদেরকে ডাকো। তারা সবাই মিলে জবাব দেবে, ক্বালু দাল্লু আন্না, তারা আজ আমাদের থেকে উধাও হয়ে গেছে। এই আয়াতটাতে কত বাস্তব, তার বাংলা বাস্তব প্রমাণ মিয়া রফিকুল ইসলাম, ব্যারিস্টার মিয়া রফিকুল ইসলাম। আপনি তাকান তার দিকে, বিএনপির মন্ত্রী ছিল, স্থায়ী কমিটির সদস্য ছিল, অথচ লোকটা আজকে বয়সের ভাঁড়ে নুয়ে পড়েছে, পড়ে আছে। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে, ছেলে মেয়েগুলো ছেড়ে দিয়েছে। তার কাছে দলীয় একটা লোকও যায় না, দেখাও করে না। কাজের মহিলা নিয়ে পড়ে আছে বছরের পর বছর হাসপাতালে।
আল্লাহ বলেন ক্বালু দাল্লু আন্না, মরণের সময় যখন এসে ফেরেশতারা তাদেরকে আঁকড়িয়ে ধরবে, এই সময় বলবে কই তারা যাদেরকে আল্লাহর বিধানের উপরে, তোমার আল্লাহর বিধানের উপরে যাদেরকে উপরে তুলে দিতে, আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের পেছনে ছোটাছুটি করতে, কোথায় তারা? এক বাক্যে ওরা বলবে তারা উদাও হয়ে গেছে আমাদের থেকে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, নিজেদের প্রতি জুলুম করেছি এই কথা তারা ওই সময় স্বীকার করবে আর বলবে অবশ্যই আমরা কাফের ছিলাম। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন এক বাক্যে আমি তাদেরকে শোনাবো, ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার, প্রবেশ করো ওই জাতির ভেতরে তোমাদের পূর্বে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এরকম মানুষের তৈরি করা আইনের পেছনে ঘুরে ঘুরে জিন আর মানুষের ভেতর থেকে যাও, তাদের মাঝখানে জাহান্নামে যাও। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, যেই প্রবেশ করবে জাহান্নামে, যাবার পরে ওদের পূর্ববর্তী নেতাদের সাথে দেখা হবে, তখন লানত দিতে থাকবে। হাত্তা ইদা দারাকু ফিহা জামিয়া, তারা সেখানে যেই পেয়ে যাবে ওদের ওই পূর্বপুরুষদের বাপ দাদা পরদাদা অথবা নেতা নেত্রী, এদেরকে, এটা আমি বানাচ্ছি এখন, বলেন 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 তো আচ্ছা কত বাস্তব। হাত্তা ইদা দারাকু ফিহা জামিয়া, জাহান্নামে প্রবেশ করেই তারা দেখতে পাবে তাদের অমুক নেতা সামনে দাঁড়িয়ে আছে বিশাল মস নিয়ে। রাব্বুল আলামিন বলেন ক্বালাতে উখরাহুম লিউলাহুম রব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিহিম আযাবান দিফাম মিনান নার, এই মানুষগুলো ওদের দেখেই রেগে যাবে, বলবে রব্বুল আলামিন এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তোমার আইন আমাদেরকে মানতে তো দেয়নি, আর তোমার আইনের পক্ষে থাকলে উল্টা পাল্টা করতো। প্রকাশ্যে তো থাকতেই পারি নাই, গোপনেও থাকতে পারে না, এদের কারণে এদেরকে তুমি ডবল শাস্তি দাও। ওয়ালা লিকুল্লিন দিউফু ওয়ালাকিন লা তা'লামুন, রব্বুল আলামিন বলেন দ্বিগুণ শাস্তি শুধু ওদের না, সবার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। এইজন্য আমার আজকের আলোচনার বিষয় সাবধান, কার পেছনে আপনি অনুসরণ করে চলছেন। রবিউল আউয়াল মাসেও যদি আপনি নবীজিকে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে পারেন, বাকি জীবনে নিতে না পারেন, বিশ্বাস করেন, কসম করে বলছি আপনিও ওই দলে কিয়ামতের দিন আফসোস ছাড়া আর কিছুই পাবেন না। তখন বলবেন আল্লাহ হাউলাই, এই যে মানুষগুলো আদাল্লুনা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদের আদর্শ মেনে আজ জাহান্নামে এসেছি, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, আযাবান দিফাম মিনান নার। আল্লাহ ধমক দিয়ে বলবেন ক্বালা লিকুল্লিন দিফুন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি। আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এই আয়াতের ভেতরে আছে, কথা না বোঝার ভান করে থাকলে আপনাকে ঝোড়ে কোদাল দিয়েও বোঝানো যাবে না। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। এই মুহূর্তে নিজের মত পাল্টান। রবিউল আউয়াল মাসে নবীর আদর্শ ছাড়া, বিশ্ব নবীকে ছাড়া জীবনের কোন জায়গায় কাউকে আমি মানি না। যাকে মানবেন কিয়ামতের দিন তার সাথে আপনি জাহান্নামে যাবেন। এটার দলিল হচ্ছে সূরা হুদ ৯৮ নাম্বার আয়াত, ১২ নাম্বার পারা, ১২ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। কিয়ামতের দিন যেই নেতা জাহান্নামে যাবে, ওই নেতার যত অনুসারী কর্মী সবাই তার সাথে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে আয়াত থেকে যে মূল মেসেজ, অনুসরণ করতে হলে যার তার পেছনে যাওয়া যাবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মেনে চলে, চোখ কান বন্ধ করে তাদের অনুসরণ করে আল্লাহ কিয়ামতে তাদের সাথে যেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দেন। 11টা 15 বেজে গেছে, এখন আর কথা বলা ঠিক হচ্ছে না, আরো ছিল অনেকগুলো, আজকের মতো এই শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যতটুকুই বলেছি আল্লাহ জীবনে সেট করে দাও।
যে যুবকগুলো মাত্র 3 দিনের ব্যবধানে বিশাল আয়োজন করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিল, আল্লাহ মায়ের পেট তুমি কবুল করে নাও। এই যুবকদেরকে আর কোনো খারাপ পথে দিও না, নবীর আদর্শ মতো, নবীর বিশ্ব নবীকে আদর্শ মেনে চলার তৌফিক তাদেরকে দাও। এদের যাদের কর্মজীবন নেই, আল্লাহ যুবকদের একটা হালাল কর্মজীবনের ব্যবস্থা করে দিও।